নমস্কার বন্ধুরা, শীত পড়লেই আমরা নতুন গুড় আর বিভিন্ন পিঠে খাই, বিশেষ করে পৌষ মাসে। পিঠের সাথে গুড় না হলে চলেই না। কিন্তু এই গুড় যে কিভাবে তৈরি হয় সেটাই আসুন দেখাবো। আর এদের জীবনী বা কীরকম, একটুখানি ভিডিও, তাও মন দিয়ে দেখবেন। দেখুন তো, এত সুন্দর উনুন একটা বিশেষ পরিকল্পিতভাবে ওরা তৈরি করে। আমি তো কোনো দিন দেখিনি, আপনারা দেখেছেন কি না জানি না। আর এদের জীবনও কিন্তু যাযাবরের মতো। তার কারণ ওরা কিন্তু স্থানীয় বাসিন্দা নয়। আমি যে জায়গাটায় গিয়ে দেখাচ্ছি উনুন, এই দলটা এসেছে পূর্ব মেদিনীপুর থেকে। আর দেখুন কত গুড় বানিয়ে রেখেছে। আর এই যে খেজুর গাছের রস থেকেই যে গুড় তৈরি হয় সেটা বোঝা যায়। ওরা যে অস্থায়ী চালাটা বেঁধেছে সেটাও কিন্তু খেজুর পাতা দিয়ে। আর দেখুন ওরা গ্রামের একদম প্রত্যন্ত মাঠের দিকে ওরা একটা ডেরা বাঁধে। প্রচুর ঠান্ডায় ওরা কষ্ট করে রস সংগ্রহ করে। এবং এদের কি বলে জানেন? এদের বলে শিউলি, যারা রস সংগ্রহ করে গুড় তৈরি করে। আর খুব কষ্টসাধ্য কাজ, তবে যারা এই তৈরি গুড় কাছে দাঁড়িয়ে থেকে কেনে তারাই একটু ভালো গুড় পায়। দেখুন তো কত বাচ্চা, ছোট্ট ছেলে একটা, সে জাল দিচ্ছে, কাজ করছে, আর তার বাবা মা সঙ্গে আছে। এদের কিন্তু পড়াশোনা বাদ দিয়ে এই শীতের সিজনটায় এরা অর্থ উপার্জনের জন্য বেরিয়ে পড়ে বিভিন্ন ভিন রাজ্যে বা ভিন জেলায় বলতে পারেন। দেখুন কত রস দিয়ে লম্বা একটা জায়গায় 3টে উনুনের গর্ত করা আছে, সেখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এই যে পথিমধ্যে বাচ্চাগুলো যাচ্ছিল, ওরাও দেখতে চলে এসেছে। আর আমারও খুব আগ্রহ, তাই আমি ওদের সাথে ভিডিও শ্যুট করছি। আমিও দেখুন লেগে পড়েছি গুড় তৈরি জাল দেওয়াতে। বেশ ভালো লাগে আমার এগুলো। প্রকৃতির সঙ্গে মিশে যেতে কার না ভালো লাগে বলুন তো? তাই গুড় খেলে হবে না, গুড় তৈরির পদ্ধতি এবং তাদের কষ্টসাধ্য জীবনটাকেও আমাদের জানতে হবে। সব ভালো জিনিসের পেছনেই কিন্তু একটা কষ্ট এবং শ্রম থাকে। এই যে এখানে রসও বিক্রি হচ্ছে, খেজুর রস সকালবেলা খেতে পারলে খুব খুব ভালো লাগে, খুব মিষ্টি লাগে। তাই কর্তামশাই খেলো, আমি খাবো। এবং ওই যে বাচ্চা দুটো এসেছিল সাইকেলে করে গুড় তৈরি হচ্ছে দেখতে, তাদেরকেও আমি একটু রস কিনে খাওয়ালাম। আর দেখুন এই ছেলেটা, এও কিন্তু খেলার, পড়াশুনোর সময়, শৈশব চলে যাচ্ছে, কিন্তু সেও কাজে ব্যস্ত। অর্থ এমনই জিনিস যে বাবা মায়ের সাথে ছোটো থেকেই তাদের এটা শিখতে হয়। যাই হোক, আমি এই নলেন গুড় বা পাতলা নতুন গুড় আমিও কিনলাম। বেশ সুন্দর ভদ্রমহিলা, উনিই বললেন পূর্ব মেদিনীপুর থেকে উনি এসেছেন এবং একেবারে সেই মাঘ মাস হয়ে গেলে তবে যাবে। যতক্ষণ শীত থাকে ওরা রস সংগ্রহ করে গুড় তৈরি করে নেয়, যেটা কাছে বিক্রি হয়তো হয়ই। একটু চাগিয়ে হাতে একটু দেখান ওই গুড়, সর্ষের তেলের মতো। বাকিটা ওরা শক্ত ওই যে পাটালির মতো গুড় করে নিয়ে চলে যায় সারা বছর বিক্রি করার জন্য। দেখুন তো খেজুর পাতা দিয়ে তৈরি ওদের ঘর, কত কষ্টের জীবন। ওই দিক দিয়ে ভাগ বইছে। আমরা শীতে যখন ঘর থেকে বেরোতে চাই না, ওরা কিন্তু এই ঘরেই থাকে, দূর দেশ থেকে এসে আর দুটো অর্থ উপার্জনের জন্য শীতকে উপেক্ষা করে চলে আসে। দেখুন আমি এত কিছু কিনেছি। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কারণ এই গুড় তৈরির তথ্য কিন্তু অনেকেই জানে না কিভাবে কি করতে হয়। আর নতুন পিঠে পুলি খেয়ে পৌষ সংক্রান্তিটাকে উদযাপন করুন। ভালো থাকবেন।